নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। বর্তমানে কিন্তু 12 মাসি ভিয়েতনাম কাঁঠাল চাষে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। প্রত্যেক চাষি এই মুহূর্তে চাইছেন এই গাছ রোপণ করতে, কারণ এই ফল কিন্তু শীতকালেও হচ্ছে এবং শীতকালে আমরা দেখেছি পাইকারি কোথাও 100, কোথাও 130 টাকা পর্যন্ত পাইকারি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, কৃষকরা অন্যান্য চাষ করে যেমনটা লসের সম্মুখীন হন, যেমন বর্তমানে এখনকার দিনে দাঁড়িয়ে আলু পেঁয়াজ চাষিরা কিন্তু মাথায় হাত, আপনারা প্রত্যেকেই জানেন। সেক্ষেত্রে বিকল্প চাষ আপনাদেরকে অবশ্যই হাতে রাখতে হবে। সেই জন্য আপনারা কি করতে পারেন, এই ভিয়েতনাম 12 মাসি কাঁঠাল গাছটা চাষ করতে পারেন। আমি এসেছি আজকে এক শিক্ষকের বাগানে। তিনি পেশায় শিক্ষক। তার শখ হয়েছিল যে চারিদিকে সবাই ফলন ফলাচ্ছে, শীতকালে অসময় তার ইচ্ছা হয়েছে আমি একটু করে দেখি কেমন লাগে। তাই তিনি এই 1.5 বিঘাতে এই কাঁঠাল গাছ রোপণ করেছিলেন। এই বয়সটার বাগান উনি বললেন মাত্র 1.5 বছর, এবং এই 1.5 বছর বয়সী বাগান আমি এসে দেখছি প্রত্যেকটি গাছে কিন্তু কাঁঠাল ধরে রয়েছে। এবং উনি যে এর আগেও কাঁঠাল কেটেছেন সেই গাছগুলোকে কিন্তু বোটা দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন দাদা এটা তো গ্রীষ্মকাল হলেও ইনি কিন্তু এর আগেও কিন্তু এই গাছ থেকে ফলন পেয়েছেন, এবং আপনাদেরকে দেখাবো যে পুরনো যে বোটাগুলো কাটা রয়েছে ফলের, সেটা দেখলে বুঝতে পারবেন। এবং তিনি কি করেছেন, এই চাষ করতে করতে ওনার বেশ কিছু গাছকে শুইয়েছেন চারা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো রয়েছে, এটা দেখাতে কাছে দেখাতে বলবো। এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলোতে কিন্তু এই যে কাঁঠাল রয়েছে, দেখেছেন কাঁঠাল কিন্তু বড় সাইজের কাঁঠাল রয়েছে। এই গাছগুলো কিন্তু শোয়ানো হয়েছে, দেখুন এদিকেও কিন্তু কাঁঠাল রয়েছে। কিন্তু মোটামুটি উনি বেশ কিছু কাঁঠাল গাছকে লাইন দিয়ে শুইয়ে কিন্তু চারা তৈরি করছেন। উনি চাইছেন কৃষকদের হাতে স্বল্প মূল্যে চারা তুলে দিতে। আচ্ছা, এখানে চারার দাম কি থাকছে, আপনারা কিভাবে আসবেন, এবং এই কাঁঠাল গাছের একজন শিক্ষক হয়ে তিনি কিভাবে রোপণ করলেন বা তিনি কিভাবে এই সফলতা অর্জন করলেন, সেই গল্পটাই শুনে নেব সেই শিক্ষকের মুখ থেকে। তা চলুন ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা, নমস্কার। আমি জাহির আব্বাস শেখ। আমি পেশায় একজন শিক্ষক। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাগান, এটা হচ্ছে আমার একটা শখের বাগান। আমি বিকল্প চাষের যে ব্যবস্থা সেটা আমি করার চেষ্টা করেছি। আমার এদিকেও কিছুটা জমি আছে, সেগুলোতে আমি করিনি এখনো। বিকল্প চাষ কিছু করছি। আমার যেমন ওখানে কুল আছে 12 মাসি, কিন্তু ওখানে আমি এখনো ফুলটা দেখতে পেয়েছি, ফলটা এখনো দেখতে পাইনি। আশা করি ফলটাও দেখতে পাবো। মানে আজকের দিনে দাঁড়িয়ে গাছে ফুল রয়েছে। ফুল রয়েছে। এবং তার সাথে কিছু আমের ভ্যারাইটি আছে, বিদেশি আমের ভ্যারাইটি, সেগুলো আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করছি। কিন্তু আমি যেটাতে বর্তমানে সফলতা পেয়েছি সেটা হচ্ছে আমার এই কাঁঠাল বাগান, ভিয়েতনামি সুপার আলু। আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে কাঁঠাল এখানে আছে। আচ্ছা দাঁড়ান, আমি এই গাছটা দেখিনি আগে, ওখানে যাচ্ছি। দাঁড়ান, আপনি দাঁড়ান, ওখানে দাঁড়ান। দেখুন এই গাছটিতে কি ফল এসছে দেখুন। গাছগুলো হাইট দেখে বুঝতে পারছেন স্যারের মাথা থেকে খুব বেশি হলে 2 ফুট কি 2.5 ফুট বড় আছে। আচ্ছা, এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স 16 মাস। 16 মাস। আচ্ছা, দেখায় ফল কিভাবে ধরেছে দেখুন, প্রচুর পরিমাণে ফল। আচ্ছা আসুন দেখি, এদিকটা আসুন দেখি। প্রত্যেকটা গাছেই দেখতে পাবেন আপনি। এই গাছে ওটা এই ফল রয়েছে, ওই উপর দিয়ে ফল রয়েছে। আচ্ছা, আবার আসছে, নতুন করে আসছে। এই গাছেও ফল দেখতে পাবেন আপনি। এটা তো প্রচুর ফল হচ্ছে। এটা তো ফল রয়েছে, প্রচুর ফল ফল দেখুন। রয়েছে। আচ্ছা, এমনি একটা গাছের গোড়া হাত ধরুন তো, গাছের গোড়ায় হাত দিয়ে ধরুন, দেখুন দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং এমনি আচ্ছা, এই গাছটাকে দেখাই, এই গাছগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। মানে এর মধ্যে কিছু গাছ খুব বড় হয়ে গেছে, আবার কিছু গাছ ছোট। এগুলো কি একই বয়সে লাগিয়েছে, মানে একই সময় লাগিয়েছেন? আচ্ছা, একই সময়তে লাগানো। দেখুন এই গাছটাকে দেখুন, এই গাছটাতে আপনারা লক্ষ্য করুন কতগুলো ফল আছে। আচ্ছা, এই যে ফল কেটেছিলেন না? হ্যাঁ, ফল কাটা হয়েছে। এই যে ফল কাটা আছে না? এটা ফল কাটা হয়েছে। আচ্ছা, এগুলোতে অনেক আগেই ফল কাটা। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে। আপনি তো সফল হয়েছেন এই চাষে, কাঁঠাল চাষে, বিকল্প চাষে। কিন্তু আমরা প্রত্যেকে জানি এই যে কাঁঠাল গাছে এখন এই গরমের সিজনে কিন্তু ফল নেওয়াটা উচিত নয়। এই ফলটা আমরা আর রাখবো না, এটাকে আমরা হয়তো আজকে না হলে কালকেই কেটে পরিষ্কার করে দেবো। তার কারণ গাছটাকে রেস্ট দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু আমরা আর্লি ফলটা নেব, সেই জন্য এই ফলগুলো আর কিছু থাকবে না, এগুলোকে কেটে ফেলে দেবো। যেহেতু আমাদের হারভেস্ট করা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন একটা হারভেস্ট করা হয়েছে, এটা হারভেস্ট করা হয়েছে, এগুলো হারভেস্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা, সেই জন্য আমরা ফলটা নিতে চাচ্ছি না।
পরবর্তী মানে সেশনের জন্য আমরা ফলটা নেব, সেই জন্য এই ফলগুলো সব আমরা কেটে নেবো। আচ্ছা, আপনি এই বাগানে কতগুলো গাছ রোপণ করেছেন? এই বাগানে আমার 105টা গাছ আছে। মানে কত ফুট বাই কত ফুট রেখেছেন? এটা আমি রেখেছি 12x12। 12x12, সব দিক থেকে 12 ফুট বাই 12 ফুট। আচ্ছা, বা এই গাছটা তো ভালো ফলন ধরেছে। হ্যাঁ, এ প্রচুর ফলন প্রত্যেকটা গাছে, একদম উপর। এই দেখুন, এই একটা সুবিধা কি, এই ভিয়েতনাম 12 মাসি কাঁঠাল গাছের মাথাতেও কিন্তু ফলন হয়। দেখুন ওইদিকে ফলন, দেখুন ওইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে। এই যেখান থেকে ফল কিন্তু কাটা হয়েছে, কিন্তু দেখুন এই কাটা হচ্ছে, এই কাটা হয়েছে, এই কাটা হয়েছে, এদিকে কাটা হয়েছে, ওই দিকে কাটা হয়েছে। সব আচ্ছা আচ্ছা এগুলো সবই কেটে নেওয়া হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই জমিটা রয়েছে সম্পূর্ণ একটা মাঠের মধ্যে, অর্থাৎ মাঠের জমি, যেটা মেঠা জমি যেটাকে বলা হয়, মেঠা জমি। তা বর্ষাকালে কি এখানে জল জমে না? বর্ষার সময় জল জমে, তবে প্রয়োজনের প্রিকশন নিলে গাছকে বাঁচানো সম্ভব। আপনারা একটু লক্ষ্য করবেন, এই গাছের মাটি সব একটু উঁচু করে দেওয়া আছে। আচ্ছা। আপনাদের যাদের জলা জমি আছে বা নিচু জমি আছে, তারা এইরকম মাটিটা উঁচু করে সেখানে গাছ লাগিয়ে দিতে না, পারেন। অ্যাকচুয়ালি একটা বিষয় কি, আমি এর আগে অনেক ভিডিও করেছি এবং সেখান থেকে বা যে চাষিদের সাথে আমরা যোগাযোগ করেছি, সেখান থেকে আমরা সাধারণত জানতে পাই যে নিচু জমিতে এই কাঁঠাল চাষটা সম্ভব নয়, যে জমিতে জল জমে থাকে বা দাঁড়িয়ে থাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি, দেখুন যদি দেখাতে পারি আমি আপনাদেরকে, এখনো কিন্তু, আচ্ছা কত তারিখ দাদা? আজকে মার্চ মাসের 25 তারিখ। ইংরেজি বাংলাটা বলুন। বাংলায় এক্স্যাক্টলি মনে হয় চৈত্র মাস পড়ে, চৈত্র মাস পড়ে গেছে। চৈত্র মাস এখনো পড়েনি, পড়বে আর কি। পড়বে। তাহলে বুঝতে পারছেন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমি আপনাকে জাস্ট মাটিটা দেখাচ্ছি, মাটিটা কিন্তু এখনো কিন্তু মাটিতে ভরপুর কিন্তু রস রয়েছে, কিন্তু ওপরে মাটিতে, বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো না যে আপনারা নিচু জমিতে চাষ করুন, কারণ আমি নিজেও এটাও দেখেছি যে নিচু জমিতে চাষ করেছে, মরে যাওয়ার সেখানে জল জমেছে, গাছ মারা গেছে। মানে যেহেতু এটা পাশটা দেখুন, এখান দিয়ে জল পাস করার জন্য একটা সাঁকো আছে, মানে কতটাই নিচু জমি বুঝতে পারছেন। এই ওটা যে। বিল, সামনে একটা বিল। আচ্ছা। এখন চাষ হচ্ছে বলে বোঝা যাচ্ছে না, বর্ষার সময় দেখলে বোঝা যাবে। আচ্ছা। বিল। তার মধ্যে থেকেও মানে দুর্ভাগ্যবশত এগুলোকে বেঁচে গেছে, হ্যাঁ, বেঁচে গিয়েছে। মারা যায়নি। আমি ভয়ে ছিলাম হ্যাঁ। যে বাঁচাতে পারবো কিনা, যাই হোক বাঁচাতে পেরেছি। কিন্তু তবু যাই হোক, কেউ কিন্তু রিস্ক নেবেন না, কারণ আমরা সাধারণত যেটা সবাই জানি যেটা, যে নিচু জমি হলে কিন্তু এই কাঁঠাল চাষ সম্ভব নয়। গাছ আমি নিজেও দেখেছি যে গাছ মরে যেতে, যাই মরে যায়। কাঁঠাল গাছ যেহেতু সেনসিটিভ গাছ, হ্যাঁ। খুব একটা জল সহ্য করে না, তবু আমরা রিস্ক নিয়েছিলাম, রিস্ক নিয়ে আমরা সফল বর্তমানে। তো প্রত্যেকটি গাছে কি ফল এসছে দেখুন, যে গাছ দেখাবেন সেই গাছ। প্রত্যেকটি গাছে। আচ্ছা, আপনি তো চারা তৈরি করছেন দেখালেন ওইদিকে, হ্যাঁ, একটু চলুন তো, আমরা তাহলে ওই দিকটা একটু ঘুরে আসি, আচ্ছা চলুন। যেখানে চারা তৈরি করছেন আর কি। চারা তো অবশ্যই পাবেন। আচ্ছা, আপনি কি কুরিয়ার করতে পারবেন? মানে কুরিয়ার অনেকে কি হয়, হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক দর্শক বন্ধু থাকেন যারা 1-2 পিস কাছে নিতে চান আর কি, হ্যাঁ সম্ভব, সেটা করবেন? সেটা সম্ভব, তবে একটা হ্যাঁ। জিনিস মাথায় রাখতে হবে, গাছের দাম আলাদা থাকবে এবং কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আমাদের যে সমস্ত বন্ধু নিতে চায় তাদেরকেই বহন করতে হবে। না, অ্যাকচুয়ালি এই যারা গাছ কেনে অনলাইনে তারা প্রত্যেকে জানে যে কুরিয়ার চার্জ পার্টিকেই বহন করতে হয়। তবু এটা ভুলে দেওয়া। হ্যাঁ, অনেকে জানেন না, অনেকের সমস্যা হয়। আচ্ছা, এই হচ্ছে গাছ, দেখুন যে বড় গাছগুলো আমি বলছিলাম, এই বড় গাছ শুইয়ে দেখুন, সে গাছ কিন্তু কাঁঠাল আছে। আচ্ছা, একটা গাছ নয়, আমি আরো দেখাবো, ওটা দেখাতে বলবো। আর সব গাছে যে গাছগুলো আমরা এই দেখুন, চারা তৈরি করছি প্রত্যেকটা গাছেই কাঁঠাল। কম বেশি কিন্তু কাঁঠাল রয়েছে কিন্তু। এই গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল ছিল, কিন্তু গাছটাকে করার পরে না, কিছু কিছু জায়গায় দেখা যায়, হ্যাঁ, অনেকে দেখান না, অনেকে এই কাঁঠাল নিয়ে অনেক কিন্তু ডুবিসিডি হচ্ছে, জানেন তো। মানে কি হয়, ছোট্ট গাছ 2 ফুটের গাছ, হয়তো এই 1 বিঘাতে সে কয়েক শো লাগিয়েছে, লাগিয়ে কি করছে, সেই ছোট চারা শুয়েই চারা উৎপাদন করছে এবং বিক্রি করে দিচ্ছে, কিন্তু তারা কখনোই ভিডিওতে দেখাচ্ছে না এইভাবে তাদের মাথায় রয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক কাছে ঠকেও যাচ্ছেন। না, আমাদের কাছে ঠগার কোনো মানে চান্স নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই নিতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কত হাজার চারা রেডি আছে? আমার কাছে এই মুহূর্তে 1010 চারা রেডি আছে। রেডি আছে। আচ্ছা, যদি আপনাকে বলি, যেহেতু আপনি আমাকে আগেই বলেছেন আপনার এই বাগানটা ছাড়া বাগান কোথায় করেছেন? আর আমার বাগান আর একটা আছে, সেটা অন্য জেলাতে, কিন্তু সেখানে তো আর ভিজিট করা সম্ভব না, না। না। সেখান থেকে আমাদের কিছুটা প্রোডাকশন হয়, সেখান থেকে নিয়ে আসা হয়। এটা কোন জেলাতে রয়েছে? ওটা বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে রয়েছে। আমি চেষ্টা করবো ভবিষ্যতে আপনার ওই বাগানে যাওয়ার। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। আপনাকে স্বাগত। আমি যাব, গিয়ে সেগুলোকেও তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। দেখুন ছোট ছোট গাছে কিভাবে কাঁঠাল, এই কাটা হয়েছে, এই সব কিন্তু কাটা হয়েছে। এগুলো অনেক আগে কাটা, এইগুলো আচ্ছা, দেখলেই আচ্ছা। বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো অনেক শীতের মধ্যে কাটা এগুলো। আচ্ছা, এবার বলুন আপনি চারার দাম কি রাখছেন?
এই চারার দাম থাকছে মাত্র 50 টাকা। 50 টাকা। এবার যদি কোনো কৃষক বন্ধু নিতে চাইছেন তার দাম কি 50? কৃষক বন্ধু যদি বেশি কোয়ান্টিটিতে নিতে চায় তাদের জন্য একটু কম হয়ে যাবে। সে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, যোগাযোগ করতে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার যদি বলি যে আপনার এই বাগানের ঠিকানাটা বলেন। আমার বাগানের ঠিকানা আছে, এটা নদিয়া জেলায় হুম। চাপড়া ব্লকের মধ্যে পড়ে। হুম। আপনারা যদি আসতে চান, নিয়ার স্টেশন হবে আমার কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখানে করিমপুরগামী বা পাটকিবাড়িগামী যে কোনো বাসে নেমে গেলে আমার একটা রাস্তার উপরে কাউন্টার আছে, হুম। নার্সারি আছে, ওই নার্সারিতে নেমে গেলে আপনারা চারাটা পেয়ে যাবেন। আপনাদের বাগানে আসার দরকার নেই। আচ্ছা, নামটা হচ্ছে চাপড়া বিডিও অফিস। হ্যাঁ, চাপড়া বিডিও অফিসের সামনে। সামনে। আচ্ছা, এবার যদি বলি যদি বাসে করে আপনার এখানে দেখলাম বাস লাইনটা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, এখানে বাস লাইন ভালো। কেউ যদি কৃষ্ণনগর থেকে আসতে চায়, কৃষ্ণনগরে এসে নতুন বাস স্ট্যান্ডে নেমে আপনি পাটকিবাড়ি হোক, আপনি কানাইনগর গামী যে কোনো বাস বা চাপড়া হোক, হ্যাঁ চাপড়া হোক, বাসে চলে আসবেন। একদম আমার রাস্তার উপরে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারের সামনে আপনি নেমে যেতে পারবেন। প্রয়োজনে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে নেবেন, আপনারা চলে আসতে পারেন।